ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে নির্মল বাংলা অভিযান কর্মসূচি পালন করলেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যার অঙ্গ হিসেবে সোমবার সাফাই অভিযান চালালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। এদিনের এই সাফাই অভিযানে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সামিল হন। তারা গোটা হাসপাতাল চত্বর ঝাঁট ছাটা দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ান, যাতে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ ছড়িয়ে পড়তে না পারে। এদিনের এই নির্মল বাংলা সাফাই অভিযান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রসঞ্জিৎ বর সহ অন্যান্যরা। আজকে একটু ক্লিননেস অভিযান চলছে, মেডিকেল কলেজ থেকে পরিষ্কার করার জন্য আজকে একটা অভিযান চলছে। হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো যাতে কম হবে তার জন্য। জেলা এখন মানে ডেঙ্গু মেডিকেল কলেজে ভর্তি আছে? এই মুহূর্তে ভর্তি নাই, তবে ডেঙ্গু তো প্রায়ই হয়, তার জন্য আমরা সচেতনমূলকভাবে তৈরি করছি যাতে হসপিটাল পরিষ্কার থাকে। মানুষকে বার্তা দিতে হবে এই যে যেটা নিজের বাড়ির কাছে পরিষ্কার রাখতে হবে, নোংরা জল জমতে দিলে হবে না, বাড়ির চারদিকে যেখানে নোংরা যায় সেগুলোকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে। এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান, রাজ্যে বর্ষা প্রবেশ করেছে আর কিছুদিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে। এই মৌসুমে ডেঙ্গু প্রকোপ দেখা যায়, তাই এবছর রাজ্য সরকারের নির্দেশে তারা আগাম ডেঙ্গু প্রতিরোধে তৎপর হয়ে উঠেছেন। সেই তৎপরতার অঙ্গ হিসেবেই আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাফাই অভিযান চালানো হলো। উদ্দেশ্য একটাই, ডেঙ্গু প্রতিরোধ করা। বর্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আর কিছুদিনের মধ্যে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বর্ষা নেমে যাবে। তো বর্ষায় পশ্চিমবঙ্গে যে রোগটার জন্য আমরা সবসময় চিন্তিত থাকি সেটা হচ্ছে ডেঙ্গু রোগ। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব রিসেন্টলি 2টি ভিসি করে আমাদের রাজ্যে যাতে আমরা খুব দ্রুত এবং রোগটা বাড়ার আগে এই ডেঙ্গু রোগের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া সেইগুলোকে আমাদের একদম অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্য স্তরে, জেলা স্তরে, গ্রাম স্তরে সব জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে নির্দেশ দিয়েছেন। তো মাননীয় জেলা শাসক এই আমাদের একটি নির্দেশিকা বার করেছেন, প্রত্যেকটা ব্লক ধরে উনি একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার ড্রাইভটাকে কন্ডাক্ট করার জন্য। তো আজকে মালদা মেডিকেল কলেজ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা করার দিন ছিল। সবাই মিলে আজকে মালদা মেডিকেল কলেজে যেখানে যেখানে জল জমতে পারে এমন পাত্র আমরা পরিষ্কার করতে পেরেছি। সকাল থেকে আমরা এতক্ষণ ধরে কাজটা করেছি এবং আশা করা যায় যে এই প্রোগ্রামটা মাননীয় জেলা শাসক যে প্রোগ্রামটা শুরু করেছেন, অর্ডার করেছেন, সেই প্রোগ্রামটা আমরা সবকটা জায়গাতে আমরা সাকসেসফুলি করতে পারবো এবং এবারে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মালদাবাসীকে অনেকটা প্রতিরোধ জায়গায় যেতে পারবো। পশ্চিমবঙ্গের মধ্যে সেরা তাইকোন্ডো প্রশিক্ষকের মর্যাদা পেলেন মালদার এক যুবক। ওই যুবকের নাম অমিত কুমার ঘোষ, বাড়ি মালদা শহরের মহেশপুর বাগানপাড়া এলাকায়। জানা গেছে সম্প্রতি এক বেসরকারি সংস্থার পক্ষ থেকে কলকাতার সায়েন্স সিটি হলে এডুলাইট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 আয়োজন করা হয়। এতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে সেরা তাইকোন্ডো প্রশিক্ষকের মর্যাদা পান মালদার যুবক অমিত কুমার ঘোষ। তাইকোন্ডো প্রশিক্ষক হিসাবে তার অনন্য অবদানের জন্য তাকে বিশ্বরত্ন সম্মানে সম্মানিত করা হয়, যা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ওঠেন তাইকোন্ডো মার্শাল আর্টের প্রশিক্ষক অমিত কুমার ঘোষ। আমাকে তো খুবই ভালো লাগছে, দারুণ, আমি খুব খুশি হয়েছি যে অ্যাওয়ার্ডের জন্য আমাকে পছন্দ করেছে ওরা, যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর তাইকোন্ডো করিয়ে আজকে আমি অনেক নাম ডাক করেছি, তার জন্য এরা আমাকে পুরস্কৃত করেছে এবং আমি তাইকোন্ডো করতে চাইছি, কারণ বিশেষ করে যে ছেলেরা মেয়েরা যাতে ভালো করে শিখুক, আর বিশেষ করে মেয়েরা যাতে শিখুক, মেয়েরা শিখে যাতে ওদের আত্মরক্ষা নিজেরা করতে পারে, তার জন্য খুবই ভালো জিনিস এটা। আর শরীরের পক্ষে ভালো, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য তাইকোন্ডো সকলকেই করা দরকার, উচিত।